করছ সব কিছুই আমাতে সমর্পিত করে তোমার কর্মসমূহ সম্পাদন করো, এতে তোমার কল্যাণ সাধিত হবে। সাধু বাবা নিজের সত্য ধর্মকে প্রকাশ করে জগৎবাসীর সামনে নিদর্শন রাখলেন যে তোমরা সকলে সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। গর্গাচার্য ফিরে চলে গেলেন নিজের আশ্রমে। উদুখলে বাঁধা হয়েছিল, কৃষ্ণ এখন আবির্ভূত হয়েছেন, নাম হলো কৃষ্ণ। ব্রজগোপীগণ ডাকেন কন্হैया, কেউ বলেন কন্হैया, কেউ বলেন কালা, কেউ বলেন রছোড়, অনন্ত তার নাম। তবে যে যায় যে নামে ডাকুন না কেন, একেরই অনন্ত নাম। অতএব এককে ডাকলে সব একসাথে চলে আসবে, আর সবকে ডাকলে সবই যাবে। বলে গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। মা যশোদা গোপাল দুষ্টুমি করেছিলেন, দুষ্টুমির জন্য তিনি নাকি ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করেন বলে সকল ব্রজগোপীগণ রটিয়ে দিয়েছে। চোর, যশোদার ছেলেগুলো চোর চুরি করে 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 আসে। মা যশোদা সকলকে নির্দেশ করেন, শোনো গোপীগণ, তোমার ঘরে যদি চুরি করতে যায় না, আজ থেকে তোমরা লুকিয়ে রাখবে। তখন গোপীগণ বলেন, তাকে লুকানো যায়? তার গায়ে তুমি এমন অলংকার দিয়ে রেখেছো, হাজার আধার ঘরে ঢুকলেও সব যেন আলো জ্বলে। তাই আপনার আধারের ঘরে চোখ বন্ধ করলে কি দেখছেন? অন্ধকার। আর যদি কন্হैया এসে যায় তো আলোয় আলোয় ভরে যায়। তাই আলো জ্বালাতে গেলে আপনাকে কানাইয়ার ধ্যান করতে হবে। তবে আপনি বসে পড়লেন, কানাইয়া এসে গেল, বাঁশি বাজিয়ে দিল, আপনি শুনে পড়লেন, উঠতে পড়লেন, চলে গেলেন, এতে হবে না। ব্রজগোপীগণ, ঋষিগণ ভোর 4টায় উঠে পড়ে দধি মন্থন করতেন। যে দধি কানাইয়ার জন্য তারা অপেক্ষা করতেন, কানাইয়া কি আমার ঘরে আসবে না? এবার উদুখলে তিনি বেঁধে দিয়েছেন। কানাইয়া গৃহকর্ম তিনি সারছেন। কানাইয়া নিজের ঘুঁটনা অর্থাৎ হাঁটু গেড়ে 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 সেই উদুখল মানে মুসলকে টেনে টেনে নিয়ে গিয়ে আঙ্গনের সামনে দুটি বড় বড় অর্জুন গাছ ছিল, পুরনো দিন থেকে সেই গাছের মাঝখান দিয়ে ঢুকে গেছেন। আর উদুখল আড়া হয়ে গেছে। কানাইয়া বাইরে বেরিয়ে গিয়ে টান মারলেন, আর গাছ দুটি উপড়ে পড়ে গেল। গাছ পড়ার শব্দ শুনে ব্রজ বালকগণ সকলেই ছুটে চলে এলো। এসে দেখে অবাক অলৌকিক দৃশ্য। সেই গাছগুলো পড়ে যাওয়ার সাথে সাথে দুজন সুন্দর পুরুষ বিমানে চড়ে ঊর্ধ্বলোকে চলে গেলেন। সকলে জানালো ব্রজবালকগণ নিজ নিজ মাতা পিতার কাছে যে সে পুরুষ দুটো চলে গেল। আর আজকের কথায় পরীক্ষিত বাবা জিজ্ঞেস করছেন সুখদেব বাবাকে যে তারা কে ছিল। সুখদেবজি বলছেন, শোনো, পূর্ব জন্মে এরা দুজন ধনপতি কুবেরের সন্তান ছিল। মণিগ্রীব আর নলকুবের দুজন সন্তান ছিল। তারা ধনবানের সন্তান, প্রচুর ধন পেয়ে গেছে। যদি কারোর জীবনে অনায়াস লব্ধ ধন আর যৌবন, তার সাথে মাথার ওপরে কেউ বলার নেই, অর্থাৎ কারোর সে অধীন নয়, এ তিনটি যদি কোনো যুবকের সামনে আসে তবে তার নরকের রাস্তা তৈরি হয়ে যায়। আবার শুনুন, অনায়াস লব্ধ ধন
আর নিজের যৌবন আর কারোর সে অধীন নয়, তার নরকের রাস্তা আপনি আপ খোলা হয়ে যাবে। তাই কুবেরের পুত্র দুজন পিতার অতুল ঐশ্বর্যে ধনমদে মত্ত হয়ে গেছিল। একদিন দেব অঙ্গনাদেরকে নিয়ে এক সরোবরে উলঙ্গ হয়ে সব স্নান করছিল। দেবীগণ আর এরা কুবেরের পুত্র দুজন সেই রাস্তা দিয়ে নারদ ঋষি যাচ্ছিলেন। যেতে যেতে নারদ ঋষিকে দেখে সেই দেবীগণ কিনারে উঠে এসে নিজেদের বস্ত্রকে সম্বরণ করে নিলেন। কিন্তু কুবেরের পুত্রদ্বয় তা করলেন না, যেমনকে তেমনি দাঁড়িয়ে থাকলেন। তাদের এই উদণ্ডতার সাজা দিতে গিয়ে নারদ ঋষি বলছেন, তোমরা ধনবানের পুত্র, তোমাদের ভেতরে সরলতা নেই, পৌরুষতা নেই, আর মনুষ্যত্বের বিকাশ তোমার ভেতরে ঘটেনি। আমি একজন সন্ন্যাসী, আমার সামনেও তোমরা উলঙ্গ হয়ে জলে দাঁড়িয়ে আছো। যাও, আগের জন্মে তোমরা জড় হয়ে জন্মগ্রহণ করবে, ব্যাস বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তারা এই অভিশাপ শুনে কান্নাকাটি করতে শুরু করলো। আমাদের তো গলতি হয়ে গেছে, পাপ হয়ে গেছে, পাপের তো সাজা পেতেই হবে, এখন উদ্ধার। নারদ ঋষি বলছেন, শুনো, দ্বাপরের শেষে ভগবান নররূপে নারায়ণে আসবেন। অতএব যশোদার আঙ্গনের সামনে তোমরা দুটি অর্জুন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। কৃষ্ণের স্পর্শ পেয়ে তোমরা উদ্ধার লাভ করবে। সুখদেব বাবা তাদেরকে এই উপদেশ প্রদান করলেন। বলিए গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। সুখদেব বললেন, তখন ওই কুবেরের পুত্র দুজন নারদ ঋষিকে প্রদক্ষিণা করে প্রণাম করে সেখান থেকে উত্তর দিকে প্রস্থান করে চলে গেল। বলিए গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। बोलिए कृष्ण कन्हैया लाल की जय। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी, मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी, मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी, मन के सारे भेद मुरलिया खोलेगी। नाचेगा संसार गगन भी डोलेगा, होठों से जब शाम मुरलिया चूमेगा। नाचेगा संसार गगन भी झूमेगा,
होठों से जब शाम मुरलिया झूमेगा, मुरली भी हर तानों पे राधा डोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। गीता के उपदेश इनकी तानों में, जीवन के संदेश इनकी तानों में। गीता के उपदेश इनकी तानों में, जीवन के संदेश इनकी तानों में। विष के भरे प्यालों में अमृत घोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। बंसी में जो बंधी है रेशम की डोरी, इसी ने की है राधे की मन की चोरी। बंसी में जो बंधी है रेशम की डोरी, इसी ने की है राधे की मन की चोरी। क्या बोलेगी, क्या बोलेगी और एक किससे बोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। कान्हा है चुपचाप तो मुरली बोलेगी। मन के सारे भेद मुरलिया खोलेगी। 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 बोले गोपाल कृष्ण भगवान की जय। हरि ओम। एकादश अध्याय श्रीमद् भागवत भगवान की जय। गोकुल থেকে বৃন্দাবনে গমন এবং বৎসাসুর বকাসুর উদ্ধার। ব্রজ বৃন্দাবনের ব্রজের যত গোপ গোপী সব ছিলেন তারা অস্থায়ীভাবে নিজের ঘর রচনা করতেন। তাদের ইষ্টদেব ছিলেন গোমাতা। গোমাতাকে নিয়ে যেখানে দেখছেন জলের সুব্যবস্থা ছিল, যেখানে দেখতেন সবুজ তৃণাঙ্কুর, সেইখানে পৌঁছে গিয়ে নিজের আস্থানা গাড়তেন এবং সেখানে তারা নিজের মতন গরু চরাতেন। একদিন যমুনার তীরে দেখতে পেলেন একটি অসুর ছদ্মবেশে এসেছে। গরু চরাতে চরাতে দেখতে পেলেন একটা বাছুর যেমন এসেছে, সেই বাছুরটিকে
দেখে তাদের বাছুরের ভেতরে তারা মিশে গেছে। সমান ব্যাসদেবজি কি বোঝাতে চাইছেন জগৎবাসীকে? এ সংসারে এমন অনেক জীব রয়েছেন যারা কেবল নিজের পুত্র কন্যা পরিবারকে পালনের জন্য ব্যস্ত থাকেন। নিজের কথা ভাবে কারা? জগতের পশু পাখি যারা শুধু নিজের কথাকে ভাবে, কিন্তু মনুষ্য সেজন্য ভগবান সৃষ্টি করেননি। পরোপকারায় ইদম শরীরম পরোপকারায় ফলন্তি বৃক্ষা পরোপকারায় বহন্তি নদ্যা পরোপকারায় দুবন্তি গা পরোপকারায় ইদম শরীরম। সংসারে যত কিছু জীব রয়েছে সকলেই যেমন গোমাতা, তিনি পরের উপকারের জন্য দুধ প্রদান করছেন। এবং নদীকে আপনি দেখুন, তিনিও যত জল তার সব জগতের কল্যাণের জন্যই দিচ্ছেন। আর বৃক্ষে যত ফল সেও দেখুন সকলের কল্যাণের জন্য। বৃক্ষের একটিও কাজে লাগে না, সকলকেই সে প্রদান করে। কিন্তু মনুষ্য সেই বৎসাসুরের মতো নিজের প্রতিপালন করার জন্য যারা লেগে থাকে তারা অসুর স্বভাবেরই। তাই তাদেরকে সেই বৎসাসুর বলে বর্ণনা করছেন। এই বৎসাসুরকে ভগবান কৃষ্ণ বধ করেছিলেন। আবার বলছেন যমুনার জলের ধারে বসেছিল বকাসুর। সেই বকাসুর দেখতে তো বকের মতো, বাইরের দিকটা সাদা, বিলকুল সফেদ রঙের, আর তার ভেতরটা হিংসায় ভরপুর ছিল। জলের ধারে বক বসে থাকে তপস্বীর মতন, কিন্তু তার পাশে যখন এসে যায় মৎস্য, বড় সহজ সরল রূপে মৎস্যাদিক যখন তার পাশে এসে যায়, তখন বক তাকে ঠোঁটে কামড়ে ধরে খেয়ে ফেলে। অর্থাৎ ভেতরে হিংসা আর বাইরে পবিত্রতার প্রতীক রূপে যাকে দেখা যায় সেই হলো সংসারের বকাসুর। একে ভগবান কৃষ্ণ তার যদি ভক্তি কেউ করে তো সে বকাসুরের স্বভাবও তার বিনাশ প্রাপ্ত হয়ে যায়। বলে গোপাল কৃষ্ণ ভগবান কি জয়। দ্বাদশ অধ্যায় অঘাসুরবধ। একদিন ব্রজবালকগণ গৌ চরাতে গেছেন। গৌ চরাতে গিয়ে দেখতে পেলেন এক পাহাড়ের পাশাপাশি বসে আছে অঘাসুর। সে নিজের রূপকে এমন বদলে নিয়েছে, দূর থেকে দেখে মনে হবে না একটা অজগর সাপ পড়ে আছে। বিশাল আকার, মুখ তার বিশাল, আর মুখের ভেতরে অজগরের দাঁতগুলো সাদা সাদা পাথরের মতন দেখতে, আর পাশের মাড়ি বিলকুল গোলাপি রঙের মতন দেখতে। দূর থেকে সূর্যের আলোক পড়ে চকচক করছে, কেউ বুঝতে পারবে না এটা কোনো জীবের মুখের বিবর। তাই ব্রজবালকগণ বড় সাদা সিধা তারা জল পান করা কিংবা পাথর খুঁজতে গিয়ে ওইখানে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে দেখতে পেলেন একটা গুহার মতন কি রয়েছে। তারা সেই গুহায় প্রবেশ করছেন। অজগর মুখটাকে এত ফাঁক করে রেখেছে যে তাকে দেখে বোঝা যাবে না যে একটা অসুর এখানে ছদ্মবেশে বসে রয়েছে। বসে প্রবেশ করে গেল ব্রজবালকগণ। পেছনে রয়েছেন কানাইয়া। কানাইয়া কিন্তু জানতেন আজ সেই অঘাসুরকে উদ্ধার করার জন্য তার মুখ বিবরে প্রবেশ করছেন। যে কানাইয়া প্রবেশ করে গেছেন, তখন সেই অঘাসুর তার মুখকে দাবানোর চেষ্টা করল, কিন্তু কানাইয়া বুঝতে পেরে তার এই অঙ্গুঠাকে দিয়ে অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে গলার কাছে ঠোস লাগালেন। আর ঠোস লাগানোর পরে তার মুখকে আর দাবাতে পারল না। সেখানে তার শ্বাস রোধ হয়ে গেল, আর অঘাসুর মারা গেল। উদ্ধার করলেন অঘাসুরকে
এখন এর দৃষ্টান্ত হলো অঘাসুরের। সেই গীতাতে ভগবান বলছেন, মোঘাসমঘ কর্মাণ মোঘ জ্ঞান বিচেতস রাক্ষসী মাসুরিন চৈব প্রকৃতিং মোহিনীং সীতা। মোঘাসুর, মোঘাশা মানে বিফলে আশা, যে আশা কখনো পূর্ণ হবে না, মোঘাশা। মোঘ কর্মাণ, এমন সে কর্ম করে যে কর্মের কোনো সফলতা আসবে না। কীরকম দেখুন, জ্যেষ্ঠের রোদে যে চাষি গিয়ে শুকনো জমিতে হাল করলো, তার হালের ফলে সারা ঘাস শুকে গেল। আর জ্যৈষ্ঠ মাসে রোদের ভয়ে কোনো চাষি রোদে না বেরিয়ে আষাঢ় মাসে হাল করতে চলে গেল, আর হাল করে দিল বর্ষা হয়ে গেল, হাল করে দিল বর্ষা হয়ে গেল, তার ঘাসও মরল না, তাতে সে ধান ছড়িয়ে দিল, আর সেই অঙ্কুর ভালোভাবে হলো না। কদিন পরে যদিও 2-4টা হলো, এসে গেল বন্যা, ব্যাস ধুয়ে গেল। এ হলো মোঘাশা, বিফল আশা আর বিফল কর্ম। এটা হলো বিফল কর্ম। আর আশাটা কীরকম, একজন গোয়ালা ছিল, দই বিক্রি করতে যেত, প্রতিদিন কাঁধে দই বিক্রি করতে চলে। যুবক ছিল, গরিব ছিল, যেতে যেতে হাঁক মারত, কে দই নেবে গো, কে দই নেবে গো, কে দই নেবে গো। চলে যাচ্ছে গাইতে গাইতে, কে দই নিবে গো। একদিন এক বটবৃক্ষের নিচে বসে বসে সে ভাবছে মনে, মোঘাশা মোঘ কর্মাণ, একে বলে মোঘাশা। ভাবছে, দই হাঁড়ি দুটো সামনে রয়েছে, বট গাছের দিকে মাথা রেখেছে, আর হাঁড়ির দিকে তার পা দুটি রয়েছে। মনে মনে ভাবছে, আজকে আমি দই বিক্রি করে 4 আনা লাভ করব, কালকে বিক্রি করে আমার 8 আনা হয়ে যাবে, পরশু হয়ে গেলে বিক্রি আমার 4 দিনের পরে 1 টাকা হবে। 1 বছর সে পুরো হিসাব করে নিল কত টাকা তার জমা হবে। এরপরে আমি একটি ঘর তৈরি করব, এরপরে আমি বিবাহ করব, ব্যাস আমার স্ত্রী রান্না বান্না করবে, আমি খাবো দাবো, আরামসে কদিন থাকবো, আমার বাচ্চা হয়ে যাবে। একদিন আমি দই বিক্রি করে ঘরে ফিরে আসব, স্ত্রীর হয়তো রান্না করতে দেরি হয়েছে, মনে মনে সে ভাবছে দেরি হয়েছে, আমি রেগে যাব রাত্রে বেলায়, আর খাবো না বলে গিয়ে বিছানায় শুয়ে যাব। আমার বাচ্চারা গিয়ে, আমার স্ত্রী গিয়ে বলবে, কি গো তুমি রাগ করেছে কেন, খাবে চলে এসো, রান্না হয়ে গেছে। আমি তখন রেগে বলবো, না আমি খাবো না। মারলো লাত সেই দইয়ের হাঁড়িতে, উল্টে গেল, ভেঙে গেল, আর তার কল্পনা সমাধিস্থ হয়ে গেল। এখনকার দিনে মোঘাশা মোঘ কর্মাণা কম নেই, কম নেই। দেখুন আপনি চারদিকে, পড়াশোনার দিকেও দেখুন, চিকিৎসার দিকেও দেখুন, সব দিকে দেখুন, ওই একই অবস্থা চলছে। এখন পড়তে হবে কোথায়, গ্রামের স্কুলে। কলকাতা, তার বাবা হয়তো গ্রামের স্কুলে পড়াশোনা করে বিশাল ডিগ্রি, বিদ্যাসাগর তার গ্রামের স্কুলে পড়ে বিশাল বিদ্যাসাগর হয়ে গেলেন। এখন বাইরে না গেলে পড়াশোনা ভালো হবে না, সকলের মাথায় ঢুকেছে। চিকিৎসাও ঠিক তাই। তখনকার দিনে হোমিওপ্যাথিক ওষুধে রোগ সেরে যেত, এখন রোগ সারছে না, বাইরে না গেলে রোগ সারবে না। এই যে মাথায় ঢুকে গেছে, সেই রোগ ঢোকার ফলে আর রোগ সারে না। আপনি দেখুন হিসাব করে আপনার হচ্ছে কি না। সেই মোঘাশা মোঘ কর্মাণ, আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস হারিয়ে গেছে, বিশ্বাস হারানোর ফলে আমাদের তুলসীদাসজি বলছেন, ভবানী শঙ্কর বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণী। তোমার ঘরে রয়েছে ভবানী আর শঙ্কর। বিশ্বাস হলেন মহাদেব, আর শ্রদ্ধা হলেন ভগবতী মহাদেবী। এই দুজন তোমার ভেতরেই রয়েছেন। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করো,
একবার বর্ধমানে এক রেলওয়ে কোম্পানিতে কাজ করেন এক ভদ্রলোক, তার স্বামী স্ত্রী একমাত্র ছেলে, একটি মাত্র ছেলে। তার স্বামী ক্লাস দেখছে ছেলে গ্রামের স্কুলে পড়াশোনা করে ফেলেছে, তার মনে ইচ্ছা আমি বাইরে পড়াবো, বড় লোকের ছেলে, স্বামী চাকরি করে, বাইরে পড়াবো, এখন বাঙ্গালোর না হয় মাদ্রাস না হয়তো ওই দেরাদুন, তাছাড়া হবে না। ব্যাস রেডি হয়ে গেল স্বামী, দেরাদুনে পড়াবো। তার স্ত্রী বলছেন আমার একটা কথা শুনবে না? কি বলো? না, আমার কপালে ভগবান একটি সন্তান দিয়েছেন আর তুমি নিয়ে যাবে দেরাদুন। আর তোমার বাবা তোমাকে কোথায় পড়িয়েছিলেন? সে তখন চুপ করে গেছে। তোমার মা তোমায় কি খাইয়েছিলেন? ঘরের পান্তা আর কাঁচা লঙ্কা কিংবা মুড়ি কিংবা ছোলা সেদ্ধ, বড় জোর পাঁপড়টাকে এনে রথযাত্রার দিন একবার পোড়া হবে কিংবা তেলে ছাঁকা হবে, এছাড়া আর কিছু জুটতো না। আর এখনকার দিনে রোজ ওই ফাস্ট ফুড খাইয়ে খাইয়ে দেরাদুনে পড়ানো ছেলেকে বলে যে ভালো হবে সে আপনিও ভালো হবে। সূর্য যদি ভালো হয় সে প্রকাশ ভোরে উঠে পড়লেই তাই প্রকাশ চারদিকে ছড়িয়ে পড়বেই। আর তোমার ছেলে তুমি যদি ভালো না হও তবে ছেলে ভালো হবে না, তোমাকে ভালো হতে হবে আগে। বলে তার স্বামী থেমে গেল আর দেশেই পড়ালো। বলে তুমি পড়াও, ঠিক এমনি করে মুঘাসা মুঘ কর্মাণো, নিজেকে একটু ওজন করে নিন, আপনি মুঘাসা না মুঘ কর্মাণো। আর যদি আপনি তাই হন তবে একটু ঠাকুরের নাম করবেন, ভগবান শ্রীহরির শরণাপন্ন হবেন, আপনার কল্যাণ হবে। তা নাহলে ওই যে হচ্ছে শুনছেন না, ওই উৎকোচ, চারদিকে উৎকোচে ভর্তি, আপনার ছেলেও উৎকোচ নিচ্ছে। কীরকম? বাবা তুই যদি পাস করিস তবে একটা সাইকেল কিনে দেবো আর বড় ফোন কিনে দেবো, মোটা ফোন, ছোটোখাটো ফোনে চলবে না। সমানে আপনার ছেলেকে উৎকোচ দিচ্ছেন আর স্ত্রীকেও উৎকোচ দেওয়া হচ্ছে। কেউ উৎকোচের বাদ নেই, সব উৎকোচে ভরপুর হয়ে গেছে, মানে ঘুষ দিয়ে ছাড়া কাজ হচ্ছে না, চারদিকে ভরপুর। এরপরে কার কথা হবে? অঘাসুরের কথা শুনলেন। অঘাসুর, ঘরে ঘরে অঘাসুর বসে আছে, সাবধান, সাধু সাবধান। হরি ওম। ব্রহ্মার মোহ হয়েছিল, হরি ওম, হরি ওম। বৃন্দাবনে গরু চড়াতে যেতেন কানাইয়া, তার সাথী ছিলেন দ্বাদশ গোপাল। ছোট ছোট বালকেরা গরু চড়ানোর জন্য সাথে যেতেন। উপানন্দ দাদার সাথে যেতেন। উপানন্দ দাদাকে একদিন কানাইয়া বললেন, দাদু আমাকে বাঁশি শিখিয়ে দিতে হবে, বাঁশি শিখিয়ে দিতে হবে। আর দাদু বলেন তুই এখন ছোট বাচ্চা, বাঁশি শিখতে পারবি নি, পরে শিখিয়ে দেবো, বড় হো। কানাইয়াকে কে চিনত? লীলা করার জন্য কানাইয়া এসেছে, যিনি ত্রিলোকের পতি। বাস তারপরের দিন কানাইয়া ব্রজবালকগণকে নিয়ে যমুনার তীরে 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 তিনি চলেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা বিশাল বাঁশের ঝাড়। সে বাঁশের ঝাড়ে দেবতাগণ পূর্ব থেকে একটা বাঁশি রেখে দিয়েছেন। আর কানাইয়া গিয়ে বাঁশিটা টেনে নিলেন। বাঁশি টেনে নিয়ে সুন্দর স্বরে বাঁশি বাজাতে শুরু করলেন সকলের সামনে। আ আ আ সা রে গা মা পা ধা নি সা নিগাড়িয়া নিগাড়িয়া নীল শাড়ি
শ্রীমতী চলে সারে গামা পধা নি সা নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া 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 নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া 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 নীল শাড়ি নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে কানাইয়া বংশী বাজাচ্ছেন যমুনার ধরে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে শ্রীমতী চলে রে मन राधिका चले श्रीमती चले रे मन राधिका चले निगाड़िया निगाड़िया नील साड़िया निगाड़िया नील साड़ी श्रीमती चले दादा निगाड़िया निगाड़िया नील कन्हैया बंशी वाजाच्छन जमुना धारे सारे गामा पादा निशा श्रीमती